নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল এর জন্য মোহামেডান স্পোর্টিং দলটা কেমন হলো সেই বিষয়টা নিয়ে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর হ্যাঁ, এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবাই জানি মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ এসছে। এর জন্য আমরা এই টিমটাকে অনেকটা আন্ডার এস্টিমেট করতে পারি, কিন্তু এই টিমটাকে হারানো কিন্তু এই বছর অতটা সহজ হবে না। এবং আমি দাবি করে বলতে পারি এই টিমটা কিন্তু আইএসএল এর নকআউট অর্থাৎ টপ 6-এ যাওয়ার অন্যতম দাবিদার হলেও হতে পারে, কারণ এই টিমটা আগের বছর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তাই এই টিমটা অনেকটাই রিদমে রয়েছে। এছাড়াও এই টিমে দুজন এমন আই লিগের প্লেয়ার রয়েছে যারা আই লিগ দীর্ঘদিন ধরে খেলছে, যেমন মোহাম্মদ ইরশাদ ও সামাদ আলী মল্লিক। এছাড়াও বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এর দুটো প্লেয়ার সাইন করিয়েছে এই বছর। একটা হচ্ছে সাজাদ হোসেন পেয়ারে, আরেকজন হচ্ছে মাকান ছোটে। আমরা মাকান ছোটের পারফরমেন্স আগের সিজনে হায়দ্রাবাদ এফসির হয়ে দেখেছি, সে কিন্তু দারুণ ফুটবল খেলেছিল। তাই আমরা আশা রাখতেই পারি এই বছর মোহামেডান স্পোর্টিংয়ে সে কিন্তু আরও ভালো ফুটবল খেলবে। এবার বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলবো। আইএসএল এর বেশিরভাগ ক্লাব কিন্তু বিদেশি লাইন আপের যে ব্যালেন্সটা সেটা কিন্তু ঠিকঠাক করে করতে পারে না। এক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বিদেশি লাইন আপের যে ব্যালেন্সটা সেটা কিন্তু দারুণভাবে তৈরি করেছে। তাদের একটা বিদেশি সেন্ট্রাল ব্যাক রয়েছে, একজন সেন্ট্রাল ব্যাক কাম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে, একজন অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে, একজন বিদেশি রাইট উইঙ্গার রয়েছে এবং দুজন স্ট্রাইকার রয়েছে। সুতরাং তারা কিন্তু বিদেশি লাইন আপটা যথেষ্ট ভালো মতোই করেছে যাতে টিমের ব্যালেন্সটা বজায় রাখে। এক্ষেত্রে মোহনবাগান ও ইস্টবেঙ্গলও কিন্তু তাদের বিদেশি লাইন আপটা ঠিকঠাক ব্যালেন্স করে করতে পারেনি এই সিজনে। তাদের টিম যথেষ্ট ভালো, মোহামেডান স্পোর্টিংয়ের থেকে যথেষ্ট হাই বাজেটের টিম, কিন্তু বিদেশিদের যে ব্যালেন্স সেক্ষেত্রে কিন্তু মোহামেডান স্পোর্টিং দারুণভাবে কাজ করেছে। আর এই 6 জন বিদেশি প্লেয়ারদের মধ্যে 3 জন বিদেশি প্লেয়ার যেমন জোসেফ আদিজেই, কাসিমভ ও অ্যালেক্সিস গোমেজ এরা আগের সিজনে মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছে এবং 3 জন বিদেশি প্লেয়ার নতুন নেওয়া হয়েছে। তারা হচ্ছে মোহাম্মদ কাদিরি, সেজার লবি মানজুকি এবং ফ্র্যাঙ্কা। এই ফ্র্যাঙ্কা প্লেয়ারটা একজন ব্রাজিলীয় প্লেয়ার। আশা করছি এই ফ্র্যাঙ্কা কিন্তু এই বছর মোহামেডান স্পোর্টিং ক্লাবের মেন প্লেয়ার হতে চলেছে। আর মোহামেডান স্পোর্টিং ক্লাব যখনই মাঠে নামবে এই ফ্র্যাঙ্কা বলে প্লেয়ারটার দিকে কিন্তু আলাদাভাবে নজর রাখতে হবে আমাদেরকে, কারণ সে একজন ব্রাজিলীয় প্লেয়ার, উইংয়ে খেলা প্লেয়ার। তার পায়ের কাজ দেখার জন্য কিন্তু আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকবো। আর বন্ধুরা, এবার যদি আমরা মোহামেডানের কোচের কথায় আসি, তাহলে অ্যান্ড্রি চিরসনভ একজন দারুণ ট্যাকটিক্যাল কোচ। সে আগের বছর দারুণভাবে মোহামেডানকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছিল। আশা করব এই ফর্মটাই সে আইএসএল এ জিয়ে রাখবে। এবার বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের যদি আমি একটু মাইনাস পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু আই লিগ থেকে উঠে আসছে। মানে আমি দেশীয় প্লেয়ারদের কথা বলছি। তারা কিন্তু আইএসএল এর পরিবেশের সাথে অতটাও মানানসই হয়ে উঠতে পারেনি। তাই প্রথম কিছু ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই বিষয়ের জন্য একটু সমস্যা হলেও সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আমরা আশা করব মোহামেডান স্পোর্টিং ক্লাব যেন আইএসএল এ ভালো পারফরমেন্স করে। তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তোমরা কি ভাবছো সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, বাই।